নমস্কার বন্ধুরা, সৌমিপাল চ্যানেলে আপনাদের আবারও একবার সবাইকে স্বাগত। আমি আজকে একটা চাটনি রেসিপি নিয়ে চলে এসেছি। সিম্পল অ্যান্ড এসে প্রসেস, আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। চাটনিটা আমি করব টমেটো দিয়ে। টমেটোর সাথে আমি একটু তেঁতুলও ইউজ করব। এইরকম ধরনের আমি চাটনি আজকে আপনাদের দেখাবো, আপনাদের সাথে শেয়ার করব, যেটা আমি বাড়িতে করি বা করেছি। তাহলে চলুন আমরা মেন রেসিপিতে চলে যাই। চাটনিটা কিভাবে আমি বানাই সেটা আপনাদের সাথে শেয়ার করি। আর যারা যারা নতুন গৃহিণী তারা এই চাটনিটা সহজভাবে বানাতে পারবে, কোনো অসুবিধা হবে না। নো কাজু কিশমিশ, নো খেজুর আমসত্ত্ব। আমি সিম্পলভাবে শুধু টমেটো আর তেঁতুল দিয়েই বানাবো চাটনিটা। এখানে আমি 6টা টমেটো নিয়ে নিয়েছি, প্রেসার কুকারে দিয়ে সিদ্ধ করে নিয়েছি, আর খোসাগুলো ছাড়িয়ে আলাদা করে দিয়েছি। আর টমেটো সিদ্ধ করার জলটাও আমি ফেলবো না, ওটাও চাটনিতে আমি ইউজ করব। আর এখানে আমি একটু তেঁতুল গরম জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, সেই তেঁতুলটাকে আমি ভালোভাবে চটকিয়ে পাল্প বার করে নিয়েছি, এটাও আমি চাটনিতে ইউজ করব। এখানে আমি টমেটোগুলোর মুখের অংশটা ফেলে দিয়ে ভালো করে চটকে নিয়েছি। আপনারা চাইলে ছুরি দিয়ে ওটাকে ম্যাশ করেও নিতে পারেন। এখানে আমি চাটনি বসানোর জন্য কড়া গ্যাসের উপরে বসিয়ে দিয়েছি। আমি এই শুকনো কড়ার মধ্যে কিছুটা 5 ফোড়ন আর অল্প একটু জিরে ভেজে তুলে নেব। কড়ার উপরে আমি কিছুটা 5 ফোড়ন আর অল্প একটু জিরে দিয়ে দিয়েছি। এবার শুকনো কড়া এটাকে ভেজে তুলে নেব। জিরে আর 5 ফোড়ন ভাজা হয়ে গেছে, সুন্দর একটা স্মেল বেরিয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। নামিয়ে আমি সরাসরি হামুল দিস্তের মধ্যে নিয়ে নিয়েছি। হামুল দিস্তিতেই আমি গুঁড়ো করে নেব। চাটনিটা করার জন্য আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। ওই একই কড়াইতে তেল গরম হয়ে গেছে। এবার আমি একটু ফোড়ন দিয়ে দেব। ফোড়নে আমি দিয়েছি একটা গোটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা ছোট করে কেটে দিয়েছি, আর একটু 5 ফোড়ন। 5 ফোড়নটা দিয়ে ভালো করে আমি নেড়ে নেব। নিয়ে এবার টমেটোর পাল্পটা দিয়ে দেব। ফোড়নের উপরে আমি টমেটোর পাল্পটা দিয়ে দিয়েছি। এবার ভালো করে নেড়ে নেব। টমেটোটা ভালো করে নেড়ে নেওয়ার পর আমি টমেটোর উপরে দিয়ে দিয়েছি পরিমাণ মতো হলুদ আর নুন। এই যে হলুদ আর এই নুন। এবার ওটাকে ভালো করে টমেটোর সাথে মিশিয়ে নেব। টমেটোটাকে নুন হলুদের সাথে ভালো করে কষে নিয়েছি, কাঁচা গন্ধ চলে গেছে। এবার তেঁতুলের পাল্পটা দিয়ে দেব। তেঁতুলের পাল্পটা দিয়ে দিয়েছি। এবার এটাকে আবারও একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। তেঁতুলের পাল্পটা দিয়ে আমি ভালোভাবে নেড়ে নিয়েছি। এবার চিনি দিয়ে দেব পরিমাণ মতো। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী নুন চিনিটা দিয়ে নেবেন। আমি আমার টেস্ট অনুযায়ী চিনি দিয়ে দিয়েছি। এবার চিনিটাকে ভালো করে তেঁতুল আর টমেটোর পাল্পের সাথে নেড়ে নেব। চিনিটা ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার টমেটো সিদ্ধ করা যে জলটা ছিল সেটা দিয়ে দেব। টমেটো সিদ্ধ করা জলটা দেওয়ার পরে দেখুন চাটনি ফুটে উঠেছে। আমি একটু পাতলা পাতলাই রাখবো, যেহেতু আমাদের বাড়িতে একটু পাতলা চাটনি ভালোবাসে। আপনারা চাইলে একটু গাঢ়ও করতে পারেন। চাটনিতে আমি একটু তেঁতুল দিলাম, কারণ টমেটোগুলো সাদা সাদা, লাল নয়, কালার আসবে না, সেই জন্য আমি একটু তেঁতুল দিলাম, একটু কালারটা আসার জন্য। আপনারা চাইলে কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিতে পারেন তেঁতুল বাদ দিয়ে। অনেকে তেঁতুল খেতে চান না, তার জন্য আপনারা টমেটো যখন সিদ্ধ করে কড়াই দিয়ে কষাবেন তখন আপনারা একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবেন, তাহলে কালারটা চলে আসবে। আমি তেঁতুল দিলাম। আর তেঁতুল দেওয়ার আরেকটা কারণ হলো এখনকার টমেটোতে টক নেই, সেই জন্য একটু টক ভাবটা আনার জন্য আমি তেঁতুল দিলাম। আপনারা চাইলে ভিনিগারও দিতে পারেন। আমার চাটনি রেডি হয়ে গেছে। আমি এরকম থিকনেসে রেখেছি, ঠান্ডা হলে আর একটু বসে যাবে। আমি আর ফোটাবো না, গ্যাসের ফ্লেম আমি বন্ধ করে দিয়েছি। এবার 5 ফোড়ন আর জিরে যেটা ভেজে রেখেছিলাম সেটা এর উপর দিয়ে ছড়িয়ে দেব।
পাঁচ ফোড়ন আর জিরে ভাজাটা আমি চাটনির উপর দিয়ে ছড়িয়ে দিয়েছি। এবার মিশিয়ে নেব। এটা অবশ্যই গ্যাসের ফ্লেম বন্ধ করে করতে হবে, নালে ফ্লেভারটা আসবে না। পুরো আচারের একটা ফ্লেভার আসবে, সুন্দর লাগবে চাটনিটা খেতে। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন। চাটনিটা আমি একটা বাটির মধ্যে ট্রান্সফার করে নিয়েছি। দেখুন কত সুন্দর কালার একটা এসেছে। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, আর ট্রাই করে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে একটু লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। আর যারা যারা আমার নতুন বন্ধুরা আছেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনটাকে ক্লিক করে রাখবেন, যাতে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে সহজেই পৌঁছে যাবে সবার আগে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।